ওকে ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু জেনসেন একাডেমি। আজকে আমি তোমাদের সঙ্গে পরীক্ষার মাধ্যমে যে সমস্ত কোশ্চেন এসেছে সেটার প্যাটার্ন ধরে ধরে আমি তোমাদের সঙ্গে এখানে আলোচনা করব, তাকি পরীক্ষার যে কোশ্চেন যেটা এসেছে সেটাও যেমন একদিকে প্র্যাকটিস হয়ে যাবে, তেমনি এই কোশ্চেন করানোর মধ্যে দিয়ে যে নিয়ম বা যে রুল যেটা আসছে, যেটা 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 করতে করতে যে রুলটি সেটা সামনে আসবে, সেই রুলটি আমি এখানে তোমাদের সঙ্গে ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার পরে আমি তোমাদের সেই কোশ্চেনটি সলভ করে দেবো। এখানে দুটো কাজ একসঙ্গে হবে। একটা যে কোশ্চেনের প্র্যাকটিস যেটা সেটা যেমন হয়ে যাবে, তেমনি তোমাদের মনের ভিতরে একটি কনফিডেন্স বিল্ড আপ হবে যে পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন এসেছে এই কোশ্চেনগুলো তোমরা সামনাসামনি দেখতে পাবে, এবং তোমরা এই কোশ্চেন দেখেও তোমরা বুঝতে পারবে যে তোমাদের লেভেলটি কোথায় আছে। তোমরা এই ধরনের কোশ্চেন এলে তোমরা পারবে কি পারবে না, এর পরবর্তীতে তোমার লেভেলটাকে, প্রিপারেশন লেভেলটা কতটা বাড়াতে হবে, বা প্রিপারেশন লেভেল যেটা আছে সেটা সঠিক কিনা সেটাও তোমরা জানতে পারবে। আমি এই এত কথা কেন বলছি, যে সমস্ত চাকরি হবে প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় এই যে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স এটা কিন্তু থাকবে, এবং এটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো চলো আজকে আমরা শুরু করি যে এই রিজনিং এর পার্ট 2। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি একদম 2024-এ জেন পাস ইউজি এক্সামের যে কোশ্চেনটি হয়েছিল সেখান থেকে আজকে আমি এই যে রিজনিং এর যে কোশ্চেনগুলো একদম হুবহু সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি, তাকি এই কোশ্চেনগুলো তোমরা দেখলে তোমাদেরও, যেটা বললাম, তোমাদের ভিতরে একটা কনফিডেন্স হয়ে আসবে যে হ্যাঁ, ও তাহলে এই ধরনের পরীক্ষায় এই কোশ্চেন, তাহলে এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে এইগুলো যদি আমি সলভ করতে পারি, তাহলে যে তোমার যে ভিতরের স্ট্যান্ডার্ড, তা তোমার যে স্ট্যান্ডার্ড, যে এই যে রিজনিং বলো, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলো, তাহলে তোমরা যদি পরীক্ষায় এসেছে এমন কোশ্চেন যদি সলভ করতে পারো, তোমাদের ভিতরে যে কনফিডেন্স সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো চলো দেখা যাক আজকে প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেনটি বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ এই যে একটা ইকুয়েশন দিয়েছে 8, 28, দেন 27, দেন কোশ্চেন মার্ক, এখানে কি হবে? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে এই যে ডিজিটটা দেওয়া আছে, এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারগুলোর দিকে আমাকে তাকাতে হবে। এই নাম্বারগুলো দেখে বুঝতে চেষ্টা করতে হবে যে অ্যাকচুয়ালি নাম্বারে কিছু বলছে কিনা, নাম্বারটি কোনো ইন্ডিকেশন দিচ্ছে কিনা। অর্থাৎ আমি বলতে চাইছি, দেখো এখানে 8 নাম্বারটি কি আছে, 8 নাম্বারটি দেখো 2 এর কিউব আছে, এইগুলো বুঝতে হবে। দেখো নেক্সট কি আছে, 27টা কি আছে, 3 এর কিউব আছে। আমি এই যে নাম্বার দেখে যে তোমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে সেইটাই বোঝানোর চেষ্টা করছি। এই যে 8 দেখে কিন্তু আমার মনের ভিতরে চলে এলো 8 মানে 2 এর কিউব, তেমনি 27 মানে 3 এর কিউব। এই যে ব্যাপারগুলো, তো তোমাকে সংখ্যা দেখে এই ধরনের অ্যাপ্রোচগুলো আনতে হবে। তাহলে রিলেশনটা কি আছে, দেখো এখানে 8 আছে, এখানে 28 আছে, অর্থাৎ 8-এর পরে 28 হয়েছে। কি এমন রিলেশনটা আছে এর মধ্যে যে 8 থেকে 28 হয়েছে? ঠিক আমরা সেই রিলেশনে যাব 27-এর পরবর্তীতে এই 8 থেকে 28 যে রিলেশনে হয়েছে, যে প্যাটার্নে হয়েছে, আমাকে 27 থেকে পরবর্তী ঠিক সেই সেম প্যাটার্নে, সেম রিলেশন আমাকে সেই অপশনে যেতে হবে, এবং যে অ্যান্সারটি আসবে সেটা যদি আমার 4টে অপশনের মধ্যে থেকে থাকে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, সেইটি অপশন হবে। তাহলে আমরা এখানে দেখো কি বলতে পারি, আমরা এখানে দেখো, তাহলে দেখি এই যে 8-এর পরে 28 কি করে হলো এটা, তাহলে 2 এর কিউব 8, 2 এর পরের সংখ্যাটা কত, 3, রাইট? তাহলে 3 এর কিউব যদি করি কত হয়, 3 এর কিউব 27, 3 এর কিউব কত হয়, 3 এর কিউব 27, 27-এর সঙ্গে যদি আমি +1 করি তাহলে কি হবে, 28 হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা প্যাটার্নটি কি পেলাম এখান থেকে? প্রথমটি হচ্ছে 8 মানে হচ্ছে 2 এর কিউব, 2 এর পরের সংখ্যাটি হচ্ছে কত, 3, 2 এর পরের সংখ্যাটি কত, 3, 3 এর কিউব +1, 3 এর কিউব +1, এটা কত, 28। তাহলে এইভাবে যদি 28 হয়ে থাকে, তাহলে সেম প্যাটার্নে, সেম সেম প্রসেসে আমরা যদি যাই, তাহলে সেম প্যাটার্ন আমরা যদি এখানে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি কত, 27, প্রথমটা 27 মানে 3 এর কিউব। তাহলে 3 এর পরেরটায় যাব, 3 এর পরে 4, 4 এর কিউব, তার সাথে +1 করব, তাহলে আমরা সেম প্যাটার্নে এগোতে পারছি। তাহলে 4 এর কিউব কত, 4 এর কিউব হচ্ছে 64, 64 +1, তাহলে অ্যান্সার কত হবে, 65। 65 অপশন আছে, ইয়েস, অপশন ইজ বি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ডিয়ার স্টুডেন্ট, আর একবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখানে এই অঙ্কের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, 8 দেখতে পাচ্ছি। তাহলে 8 আমার দেখে কি মনে হবে, 2 এর কিউব, ঠিক। তার পরেরটি আমার কত হয়েছে, 28, অর্থাৎ 8 থেকে 28 কিভাবে বানানো যেতে পারে? তাহলে দেখো 2 এর পরের সংখ্যাটা যদি আমরা 3 নিই,
3 কিউব কত হবে 27, তাহলে 27-এর সাথে যদি অ্যাড করি তাহলে কত হবে 28। ঠিক, তাহলে দেখো আমরা এখানে নেক্সট আমরা কত পেয়েছি 27, আমাদের এবার 27-এর রেসপেক্টে বের করতে হবে। তাহলে 27টা কি 3 কিউব, ঠিক আছে। তাহলে 3-এর পরের সংখ্যাটি কত 4, এখানে 2-এর পরের সংখ্যাটি কিউব করেছি, তাহলে 4-এর কিউব করব। ঠিক, 4-এর কিউবের সঙ্গে +1 করব, কত হবে 4-এর কিউব হচ্ছে 64, 64 + 1 কত হবে 65। তাহলে তোমার অপশন কোনটা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি 65। আই থিঙ্ক তোমরা সবাই এই ব্যাপারটি বুঝতে পেরেছো। নেক্সট, এখানে একটি সেট দেওয়া আছে, দেখুন গিভেন সেট, এই সেটটি দেওয়া আছে, এই সেট একটি বিশেষ প্যাটার্নে আছে, আমাকে ফাইন্ড আউট করে নিতে হবে সেই প্যাটার্নটি। তাহলে এখানে আমাকে দেখতে হবে এই যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 21, 51 আর হচ্ছে 15, এই যে তিনটে সংখ্যা দেওয়া আছে, এই তিনটে সংখ্যা কি প্যাটার্নে আছে, আমি কিভাবে এগোবো, কিভাবে এগোলে আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত। তাহলে দেখো তোমার প্রথম অ্যাপ্রোচটা এমনই হওয়া উচিত, দেখো সব থেকে বড় সংখ্যা যেটা সেই সংখ্যাটিকে বানানোর চেষ্টা করতে হবে বাকি সংখ্যা দিয়ে, অর্থাৎ 21 আর 15 এখানে আছে, 21 আর 15 দিয়ে এই মাঝখানের এই যে 51, এই 51 সংখ্যাটি কিভাবে তৈরি হয়েছে আমরা যদি সেই লজিকটি খুঁজে পাই, তাহলে সেইটা দিয়ে আমরা এগোতে পারবো যে অপশন যেগুলো আছে আমাদের সেই অপশনের ভিতরে সেই লজিক কেউ ফলো করছে কিনা, তাহলে আমাদের সহজ অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো, তাহলে আমরা ওকে, তাহলে দেখা যাক যে এই 21 আর 15 এই দুটো সংখ্যা দিয়ে 51 বানানো যায় কি যায় না। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, দেখো 51 ইন্টু যদি 2 করি, তার সঙ্গে যদি +21 করি কত হয় 51 হয়, ইয়েস হয়। তাহলে কি হলো, তাহলে 15 ডবল করলাম, 15 ডবল করে তার সঙ্গে 21 অ্যাড করলাম, যোগ করলাম, করে আমার 51 হলো। ঠিক, তাহলে আমরা দেখি এই যে আমাদের অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নকে ফলো করছে কিনা দেখি। আচ্ছা, এখানে আরও কিছু টেকনিক, আরও কিছু ট্রিক্স সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আমার কি এই 4টি অপশনই চেক করার দরকার আছে, এই 4টি অপশনই কি আমার চেক করার দরকার আছে? আমি যদি বলি না নেই, কেন বলছি নেই, দেখো আমার কি এই মাঝখানের সংখ্যাটি বড়, তার মানে এই দুটো সংখ্যা মিলে এইটা হতে হবে, এই দুটো সংখ্যা দিয়ে বানিয়ে মাঝখানেরটা বানিয়েছি। তাহলে দেখো এখানে আছে 40, অপশন এতে আছে 40, 40টা 51-এর থেকে ছোট, তাহলে যদি আমি মাল্টিপ্লাই করতে যাই তখন তো আরও ছোট হয়ে যাবে 40, তাহলে এই অপশনটি আমার চেক করার দরকার আছে, একদম নেই। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ওকে, নেক্সট বি অপশনের ক্ষেত্রে কি আছে, বিতে যদি আমরা দেখি, দেখো 30 আছে, 30 যদি ডবল করে 60 হয়ে যাচ্ছে, তাহলে 60 তো অলরেডি 41-এর থেকে অনেক বেশি, তাহলে অপশন বি চেক করার দরকার আছে, দরকার নেই, আউট। নেক্সট 51, 75, তাহলে 51 এর যদি ডবল করি 102, তাহলে অলরেডি 75 ক্রস করে যাচ্ছে, তাহলে অপশন সিও হতে পারে না। নেক্সট ডিতে কি বলছি, দেখো 35 এর ডবল কত হবে 35 ইন্টু 2, এর ডবল কত হচ্ছে 35 এর ডবল 70, রাইট। এবার 70-র সাথে 21 প্লাস করো, কত হচ্ছে তোমার 91, দিস ইজ ইয়োর অ্যান্সার। দেখো আমার 3টে অপশন অলরেডি এলিমিনেট হয়ে গেছে, আমার অপশন ডি চেক করার দরকার ছিল না, তাও তোমাদের দেখানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে এটা করলাম, তাকে তোমার কনফিডেন্স আসে, তুমি তোমার কনফিডেন্সটাকে এই লেভেলেই নিয়ে যেতে হবে এবং তোমার অ্যাপ্রোচটি এইভাবেই ভাবতে হবে, যেটা যে প্রসেসটা, যে পদ্ধতি বা যে থিঙ্কিংয়ের ওয়েটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বা আমি এই যে প্রবলেম সলভ করতে করতে যে কথাগুলো আমি তোমাদের বলে যাই, এইগুলো কিন্তু তোমরা খেয়াল করবে, এইগুলো কিন্তু তোমরা ফলো করবে। ওকে, নেক্সট DWH related to WDS in the same way FUL is related to what? ওকে ডিয়ার স্টুডেন্ট, এই সমস্ত অঙ্ক করবার ক্ষেত্রে তোমাকে একটি ছোট্ট টেকনিক এখানে আমি বলবো,
তোমরা কি করবে, প্রথমে এ টু জেড এই আলফাবেটগুলোকে আমি যেভাবে এখানে বলছি সেইভাবে তোমরা আগে লিখে নেবে। লিখে সেইভাবে তোমরা প্র্যাকটিসটা করবে। প্র্যাকটিস হয়ে গেলে যখন তোমাদের হ্যাবিচুয়েট হয়ে যাবে যে কার অপোজিটে কোন লেটারটি আছে, তারপরে তোমাদের লেখার প্রয়োজন পড়বে না। প্রথমে শুরুতে তোমরা লিখে প্র্যাকটিসটা করবে, তাকে তোমাদের ওই প্র্যাকটিসটা আনার জন্য যে কার অপোজিটে কোন লেটারটি আছে। ওইটা জানা থাকলে আমি এই সিরিজটি দেখে বা আমি এই কোশ্চেনটি দেখে আমি কিন্তু বুঝে নিয়েছি যে একে অপরের অপোজিট লেটারগুলো এখানে দিয়ে এই ওয়ার্ডগুলো বানিয়েছে। সেটা কেমন দেখে নেওয়া যায়। যেটা বলছি যে এবিসিডিকে কীভাবে লিখবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। এম এম হচ্ছে 13, তাহলে মানে আমরা জানি অ্যালফাবেট 26টি, তাহলে 13-এ গিয়ে থেমে যাবে। নেক্সট এন থেকে রিভার্স ওয়েতে লিখতে শুরু করবে, এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এইভাবে লিখবে এ থেকে এম, নেক্সট এন থেকে জেড। ওকে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে তোমরা এইভাবে লিখলে, লেখার পরে এবার আমরা কোশ্চেনে আসো। কোশ্চেনে কি লিখেছে, বলেছে ডি ডাব্লিউ এইচ। এইটা কিভাবে লেখা হয়েছে, এটা হয়েছে ডাব্লিউ ডি এইচ। ডি হয়েছে ডাব্লিউ, তার মানে ডি হয়েছে ডাব্লিউ, ডাব্লিউ হয়েছে ডি, আবার ডাব্লিউ হয়েছে ডি, আর কি হয়েছে এইচ হয়েছে এইচ, এইচ হয়েছে এইচ। আচ্ছা এবার এখানে আসো, দেখো ডি ডাব্লিউ হয়েছে, এই যে ডি ডাব্লিউ হয়েছে, আবার কি হয়েছে ডাব্লিউ ডি হয়েছে, অর্থাৎ ডি এর অপোজিটে ডাব্লিউ, ডাব্লিউর অপোজিটে ডি। নেক্সট কি হয়েছে এইচ হয়েছে, এইচ হয়েছে এইচ, তাহলে এইচ দেখো তার অপোজিটে যে লেটার সেটা হয়েছে এইচ। এইবার আমাদের যে কোশ্চেন সেটা কি বলেছে, বলেছে এফ ইউ এল। তাহলে এফ ইউ এল কি হবে, এই ওয়ার্ডটি অর্থাৎ ডি ডাব্লিউ এইচ যদি ডাব্লিউ ডি এইচ হয়, তাহলে এফ ইউ এল এটা কি হবে। এই কোশ্চেনটা এখানে আমরা কি দেখলাম যে লেটার অর্থাৎ অপোজিট লেটার নিয়ে যে নতুন যে ওয়ার্ডটি বানিয়েছে সেটা। তাহলে আমরা এখানে দেখি, তাহলে এফ তার অপোজিটে কি আছে, দেখো এফ এর অপোজিটে কি আছে ইউ, তাহলে এফ এর অপোজিটে আছে ইউ লিখলাম। নেক্সট ইউর অপোজিটে কি আছে, তাহলে ইউর অপোজিটে এফ আছে, তাহলে এখানে হবে এফ। নেক্সট এল এর অপোজিটে কি আছে, এল এর অপোজিটে আছে ও, তাহলে এল এর অপোজিটে ও। বোঝা গেল, তাহলে অপশন কোথায় আছে ইউএফও 1 অর্থাৎ এ, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, দেখা যাক কি আছে। এখানে দেখো একটি প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নে বলা হয়েছে কি বলা হয়েছে, যদি এম কে যদি 169/121 এই রেশিও বলো বা এই প্যাটার্নে লেখা যায়, তাহলে জে এইচকে কোন প্যাটার্নে লিখতে হবে সেটা হচ্ছে কোশ্চেন। এখানে তোমাকে দেখতে হবে যে কিভাবে এটা হলো। আমি যেটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, এই যে এ টু জেড এই যে লেটারগুলো, এই লেটারগুলোর প্লেস ভ্যালু সেটা তোমাকে জানতে হবে। অর্থাৎ এই ধরনের কোশ্চেন, আর এই লেটার নিয়ে তোমার জিআইতে কোশ্চেন থাকবেই। এই লেটারকে বাদ দিয়ে জিআই কিন্তু হবে না, হতে পারে না। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ওই লেটার অর্থাৎ এ টু জেড এর যে প্লেস ভ্যালু সেটা যত তাড়াতাড়ি তোমরা মুখস্থ করে নিতে পারবে, তত তাড়াতাড়ি তোমরা স্মার্ট হয়ে যাবে এই জিআই করার জন্য। তাহলে এখানে দেখো এম এর ভ্যালু হচ্ছে কত, এম হচ্ছে 13, ঠিক আছে, আর কে হচ্ছে 11, রাইট। দেখো তাহলে 13 আর 11, তাহলে 13-এর স্কোয়ার করলে কত হয়, 13-এর স্কোয়ার করলে 169, 11-এর স্কোয়ার করলে কত হয়, 11-এর স্কোয়ার করলে 121। সিম্পল, আমার প্লেস ভ্যালুটা জানা আছে, অর্থাৎ এম 13 কে 11। আমরা এখানে দেখতে পাচ্ছি 13-এর স্কোয়ার করে 169 হয়েছে, আর কে এর স্কোয়ার করে 121 হয়েছে। তাহলে সেম ওয়েতে এখানে আমরা দেখি জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু 10 আর এইচ এর ভ্যালু কত 8। তাহলে প্রথমটার আমরা স্কোয়ার করে এখানে বসাবো, অর্থাৎ 10-এর স্কোয়ার করবো 100, আর এটার স্কোয়ার করে আমরা নিচে বসাবো, অর্থাৎ 8-এর স্কোয়ার হচ্ছে 64। তাহলে তোমার এই কোশ্চেন মার্কের জায়গায় আসবে 100/, এখানে আসবে 100/64। Where is your option? 100/64. This is your option, অর্থাৎ সি ইজ দ্য
রাইট অ্যান্সার। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে যে সমস্ত প্যাটার্নগুলো আলোচনা করলাম, যে সমস্ত রুলগুলো আলোচনা করলাম, এইগুলো তোমরা খাতায় লিখবে। লেখার পরে তোমরা এই রুলগুলোকে ইউজ করে বেশি বেশি প্র্যাকটিস করবে, অর্থাৎ সেম প্যাটার্নের কোশ্চেন নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস হয়ে গেলে যখন আমার সমস্ত ধরনের নিয়ম যেগুলো আছে, সমস্ত ধরনের রুল যখন এই ধরনের আলোচনা হয়ে যাবে, এরপরে কিন্তু তোমাদের সঙ্গে আমি র্যাপিড কোশ্চেন নিয়ে আসবো, অর্থাৎ এক এক দিনে অর্থাৎ 20টা 25টা করে কোশ্চেন নিয়ে আসবো এবং সেটা 10 মিনিটের মধ্যে আমরা সলভ করবো, অর্থাৎ যেটাকে বলা হয় র্যাপিড ফায়ার। অর্থাৎ যেটাকে বলা হয় র্যাপিড ফায়ার, তোমরা কোশ্চেন দেখবে এবং উত্তর করবে, দেখবে এবং উত্তর করবে। কারণ তোমরা যেটা বলছি যে তোমরা জিআইটাকে যত বেশি স্ট্রং করবে, তোমার পরীক্ষার ক্ষেত্রে ধরে নাও তত নাম্বার তুমি অ্যাডভান্স রেখে তুমি পরীক্ষা হলে যাবে। ধরো 100 নম্বরে যদি পরীক্ষা হয়, তার মধ্যে যদি 20টা জিআই থাকে, যদি 20 নাম্বার থাকে জিআই এর, তাহলে তুমি কি 20 নাম্বার তুমি অ্যাডভান্স রেখে, অর্থাৎ 20 তুমি সাথে করে নিয়ে যাচ্ছ, তুমি বাকি 80 নাম্বারের মধ্যে তোমার পরীক্ষা দিলে হবে। তাহলে বুঝতে পারছো যে কত অ্যাডভান্সে তোমরা থাকবে। জিআই সাবজেক্ট ইজি সাবজেক্ট, অনেক সহজে এটাকে কন্ট্রোলে আনা যায়, অনেক সহজে এটাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা যায়। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।